সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশের অন্যতম আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, অধ্যাপক ডক্টর কাওসার হোসাইন। আমি মোহতারামের কাছে সবিনয় প্রশ্ন করতে চাই যে আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন, এই আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ আমরা রোজা রাখব, আমাদেরকে আল্লাহ ফরজ করেছেন আমাদের উপরে, আমরা রোজা রাখব, আমরা পুরস্কৃত হব, মুত্তাকি হব, তাকওয়ার গুণ অর্জন করব। কিন্তু লাআল্লাকুম শব্দটি এখানে আল্লাহ ব্যবহার করেছেন, তো এ দিয়ে মনে হচ্ছে যে সম্ভবত, তো বিষয়টি আপনি কি মনে করেন এ ব্যাপারে? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আসলে অবতারণা করেছেন। সেটি হলো যে লাআল্লাকুম বলতে আমরা আরবি ব্যাকরণে যেটা বুঝি যে লাআল্লাহ দিয়ে সম্ভবত বলা হয়, বোঝানো হয়। তো এখানে কয়েকটি তাফসিরে কয়েকটি বিষয় এসেছে। একটি হলো আল্লাহর পক্ষ থেকে যখন কোনো বিষয়ে লাআল্লাকুম বলা হয়, ধরে নিতে হবে যে মাস্ট, এটা অবশ্যই হবে। আবার আরেকটি হতে পারে যে লাআল্লাকুম তাত্তাকুন, যে আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। এখান থেকে সহজভাবে যদি আমরা বুঝি, সহজ বাংলায়, তাহলে বিষয়টা এমন যে রমজানের রোজা থেকে সকলেই তাকওয়া অর্জন করতে পারবে না। আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, অর্থাৎ তাকওয়া অর্জনের জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে, যে সমস্ত কাজগুলো আছে, গুণাবলীগুলো আছে, যে সিস্টেমগুলো আছে, পদ্ধতি, এই পদ্ধতিগুলো যারা ফলো করবে তারাই মুত্তাকি হতে পারবে বা তারাই তাকওয়া অর্জন করতে পারবে। যার ফলে বাস্তবে আমরা আসলে দেখতে পাই যে রমজান প্রতি বছর আসছে যাচ্ছে, কিন্তু আমরা আসলে তাকওয়া অর্জন করতে পারছি না। অনেকের আমাদের মনের মধ্যে আপনার এই প্রশ্নের আলোকে সন্দেহ হতে পারে যে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, অথচ আমার মধ্যে তাকওয়া আসে নাই, আমি যেমনটি ছিলাম তেমনটি আছি, যে দুর্নীতি আমি করতাম সেই দুর্নীতি আমার দ্বারা হচ্ছেই রমজানের পরেও, তাহলে কেমন হলো? আসলে বিষয়টি এইরকমই যে লাআল্লাকুম তাত্তাকুন এর দ্বারা বোঝা যাচ্ছে যে মুত্তাকি সকলে আসলে হতে পারবে না, যদি না সিয়াম সাধনার হক তার দ্বারা আদায় না হয়। চমৎকার বলেছেন আপনি। আরেকটি বিষয়ে আমরা বিভিন্ন সময়ে আমরা সন্দেহে পতিত হই, অথবা আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে। একটি হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্র মাহে রমজান যখন শুরু হয় তখন শয়তানকে আবদ্ধ করা হয়, বেহেশতের দরজা খুলে দেওয়া হয় এবং দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয়। তাহলে শয়তানকে যদি শৃঙ্খলে আবদ্ধ করাই হয়, তাহলে পবিত্র মাহে রমজানে যে শয়তানিগুলি হয়, তাহলে এগুলি কারা করে? এ ব্যাপারে আপনি কি বলবেন? জি, চমৎকার বিষয়। আসলে এখানে আমাদের প্রথমত বোঝা দরকার যে আল্লাহ তাআলা পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি কথাগুলো হাদিস থেকে, যে আল্লাহ তাআলা যে সুযোগ আমাদের জন্য করেছেন। এটা তিরমিজির একটি হাদিসে আছে যে আল্লাহ রসুল বলছেন, আমার উম্মতের জন্য রমজানের রোজার কারণে আল্লাহ তাআলা যে 5টি বৈশিষ্ট্য দিয়েছেন, অন্য কোনো জাতির মাঝে আল্লাহ তা দেননি। তার মধ্যে যে কথাগুলো আপনি বলেছেন সেগুলোই। তো এটি গুরুত্বপূর্ণ বিষয় যে একজন রোজাদার রোজা রাখবে, রমজানের সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন যে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হলো। তো জাহান্নামের দরজা বন্ধ, মনের মধ্যে যেন কোনো টেনশন না থাকে যে তুমি অন্য দরজা খোলা থাকলে সেদিকে চলে যেতে পারো, টেনশন নাই, জাহান্নামেরটা বন্ধ, শুধু একটাই এখন খোলা, জান্নাতেরগুলো এদিকে যাবে। আবার যে বা যারা তোমাকে জাহান্নামে নিতে চাই তাকেও বন্দি করে রাখলাম। তো এটা আমাদের জন্য বিরাট একটা সুযোগ, টেনশন মুক্ত থেকে আল্লাহর বিধান পালন। কিন্তু রমজানেও যে শয়তানিগুলো হয়, বিষয়টা আমরা সহজ একটা উদাহরণ দিয়ে থাকি এইভাবে যে আমরা যারা গাড়ি চালাই, মোটরসাইকেল বা সাইকেল, যখন 4 গিয়ার ফুল গিয়ারে দিয়ে অ্যাক্সেলেটারে চাপ দেই, গাড়ি চলতে আসে। এখন এই গাড়িটা যখন আমরা স্লো করতে চাই, থামাতে চাই, তখন আমরা এটাকে প্রথমত অ্যাক্সেলেটার চাপটাকে বন্ধ করে দিয়ে এরপরে গিয়ারগুলোকে আস্তে আস্তে করে আমরা নিউট্রালে নিয়ে আসি, যদিও এখন অটো গিয়ার, কিন্তু আগের সিস্টেমে যদি আমরা যাই, তো এরপরে যখন নিউট্রালে যখন আসে তখন আমরা যদি ব্রেক করি তাহলে এটা সহজে থেমে যাওয়া যায়, সহজ হয় আমাদের জন্য। তো আল্লাহ তাআলা ঠিক ওই রকম 11টি মাস শয়তান আমাদের পেছনে কাজ করেছে।
আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য, বিপদগামী করার জন্য চেষ্টা চালিয়েছে। সে আমাদের পেছনে কাজ করে করে গিয়েছে। তো এখন একটি মাসের জন্য আল্লাহ তাআলা ওকে বন্ধ রেখে, অর্থাৎ অ্যাক্সেলেটরটা অফ করেছেন। এখন এই অবস্থায় আমাদের ব্রেক করাটা সহজ। আমরা যদি রানিং অবস্থায় অ্যাক্সেলেটর চালু আছে, চাপ দেওয়া আছে, দ্রুত চলছে গাড়ি, সে সময় যদি হঠাৎ ব্রেক করি উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সহজ করেছেন যে শয়তান বন্দি এখন তোমাদের জন্য সহজ হবে। তো আমরা যারা ব্রেক করতে ভুল করি অথবা ব্রেক করি না যারা, এই তাদের দ্বারা এই বাকি একটি মাস, ওই 11 মাসের যে শয়তানের প্ররোচনা, সেটারই রেশ এসে এই একটি মাসেও শয়তানি চলতে থাকে। তো এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ব্রেক করাটা আমাদের দরকার। চমৎকার বলেছেন। তার মানে আমি আপনার এই আলোচনা দ্বারা আমি এটাও বুঝতে পারলাম যে শয়তান যে পূর্বের 11টি মাস আমাদের দ্বারা যে কাজগুলি করিয়েছিল, সেই কাজগুলি আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, আর সেই অভ্যাসগতভাবে এই বাকি একটি মাস আমরা চালিয়ে দিয়েছি। মানে শয়তান যেন আমাদেরকে অলক্ষ্যে বলছে যে আল্লাহর বান্দা, বিগত 11টি মাস তোমাকে যে আমি চার্জ দিয়েছিলাম, এই চার্জে এই সামনের একটি মাস যেন তুমি স্বয়ংক্রিয়, অর্থাৎ এই আমার পরামর্শ, আমার বুদ্ধি তোমার উপরে যতটা প্রভাবিত হয়েছিল, এই প্রভাবটা যেন একটি মাসে থাকে, এমনটি বলেই বোধ হয় সে বান্দার কাছ থেকে বিদায় নিয়েছে, যেহেতু সে এখন আল্লাহর কাস্টোডিতে চলে গেছে। তো মোহতারাম চমৎকার বলেছেন। আরেকটি প্রশ্ন, আমরা আশা করি মাহে রমজানে বাকি যে আমাদের জীবন আছে, এই জীবনটা সুন্দর মতো আমরা অতিবাহিত করব। তো বিগত জীবনে আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে। তো মাহে রমজান আমাদেরকে মুক্তি দেওয়ার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন, পাঠিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমরা আশা করি যে একজন মানুষ বিগত জীবনে নামাজ পড়েনি, বিগত জীবনে সে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মাহে রমজানের একটি মাস, দীর্ঘ একটি মাস সে ইবাদত বন্দেগী করার কারণে, তো বিগত জীবনে যেটা সে করেছে সেইটা আর ভবিষ্যতে করবে না, এমন একটি মানে সাফল্য অর্জন করবে। এটাই ছিল মূলত প্রকৃতপক্ষে মাহে রমজানের লক্ষ্য এবং উদ্দেশ্য। তো আমরা দেখা যায় যে আমরা যারা আছি, আমাদের মুসলিয়ান ইকরাম যারা আছে, আমরা পবিত্র মাহে রমজানে যারা রোজা রাখি, যারা নামাজ পড়ি, দেখা যায় যে বিগত জীবনে যা করেছি রমজান মাসে কিছুটা বাদ রাখলেও পরবর্তী থেকে আবার আমরা শুরু করি। তাহলে এই মাহে রমজান আমাদের উপরে কি কোনো প্রভাব বিস্তার করেন নাই বলে আপনি মনে করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে আমি আসলে বলবো যে কারণটি আসলে প্রভাব বিস্তার করে না তা নয়, করে, কিন্তু আমরা এর ফলাফলটা দেখতে পাই না, আসলে দৃশ্যমান নয়। তো এটার পেছনে যে কারণটা আমার দৃষ্টিতে মনে হয়েছে সেটা হলো এই যে আমরা মুসলমানেরা, আমরা রমজান যখন আসে তখন অতি উৎসাহে যেভাবে সিয়াম পালন করি, তারপরে অন্য সময়ের চেয়ে রমজানে মসজিদগুলো ভর্তি হয়ে যায়, নামাজি সংখ্যা বেড়ে যায়, তারাবিও গুরুত্বের সাথে আদায় করি। এরপরে সুযোগ থাকার পরেও কিন্তু বড়রা তো দূরের কথা, একটা ছোট্ট বাচ্চা যখন রোজা রাখে তাকেও যদি বলা হয় যে তোমাকে 500 টাকা দিচ্ছি, তুমি ইফতার করো বা খেয়ে ফেলো, রোজা ভেঙে ফেলো, তবুও সে রাজি হয় না। অর্থাৎ আমাদের সমাজে রোজাদারদের মধ্যে যারা রোজা রাখে, ইমানের স্পিরিটটা কিন্তু খুবই মজবুত। তো এখন যে বিষয়টি বলেছেন যে আর কোনো গুনাহ করব না, বিগত জীবনেরগুলো বাদ দিয়ে সামনে আমি সংশোধিত হব, বিষয়টা আমার কাছে যেটি মনে হয়েছে সেটা হলো এই যে হাদিসের আলোকে সেই দুটো হাদিস আমার স্মরণ হচ্ছে এই মুহূর্তে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রসুল বলছেন ঈমানের সাথে বিশ্বাস সহকারে সওয়াব লাভের আশায়, যদিও আমরা বলি সওয়াব লাভের আশা, আসলে এখানে অর্থটা আসবে ইহতিসাবান বলা হয়েছে, আত্মযাচাই, মানে আত্মগঠনের টার্গেট নিয়ে রমজান থেকে আমি কি নেব, এই পরিকল্পনায় যে সিয়াম পালন করবে, আল্লাহ তার পেছনের গুনাহগুলো মাফ করে দেবেন। এটা হচ্ছে এক ধরনের রোজাদার। আর আরেক ধরনের রোজাদারের কথা আল্লাহ রসুল নিজেই বলেছেন যে রুব্বা সাইমিন লাইসা লাহু সিয়ামিহি ইল্লাল জুআ ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহরা, যে এমন অনেক রোজাদার আছে যার খানাপিনা থেকে বিরত থাকা ছাড়া আর কোনো কিছুই তার হয় না।
আবার রাত্রি জাগরণকারী আছে, ও রাত জাগা ছাড়া কিছুই হয় না। তাহলে এক শ্রেণীর রোজাদার তাদের গুনাহ মাফ হয়ে যাচ্ছে, আরেক শ্রেণীর কিছুই হচ্ছে না। তো এই যাদের কিছুই হয় না তাদের জীবনে কিন্তু কোনো পরিবর্তন হয় না। এর কারণ কি? কারণ হলো এই যে আমরা সূরা আল বাকারার দুটো আয়াত যদি সামনে নিয়ে আসি, 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা রাত্রি পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত রোজাকে পূর্ণ করো। তো এই আয়াতটা কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করি, কেউ আমরা বাদ দেই না। রমজান মাসে ভোরে সেহরি গ্রহণ করেছি, ইফতারির সময় না হওয়া পর্যন্ত কেউ ইফতারি গ্রহণ করি না। হাতের সামনে আছে, প্রচণ্ড ক্ষুধা আছে, এরপরেও খায় না। কেন? আল্লাহর নিষেধ। আল্লাহ ওই যে আয়াতে বলেছেন সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো, অথচ পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন 188 নম্বর আয়াতে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করো না, অর্থাৎ হারাম ভক্ষণ করো না। তাহলে 187 নম্বর আয়াতটা আমরা অক্ষরে অক্ষরে পালন করলাম, কিন্তু 188 নম্বর আয়াতটা রোজা থেকেও আমরা হারাম ভক্ষণ করছি। তাহলে এই যে বুঝের আমাদের গড়মিল, তো এই বুঝের গড়মিলের কারণে যে সিয়াম যেমন আল্লাহর বিধান, বাকিগুলো আল্লাহর বিধান, সেই গুরুত্ব দিয়ে যদি আমরা সিয়াম পালন করতাম, তাহলে আপনি যে বিষয়টি বলেছেন, তাহলে রমজানের পরে কিন্তু আমার দ্বারা কোনো কবিরা গুনাহ, কোনো অন্যায়, কোনো পাপ আর হওয়ারই কথা না। আমি বিগত জীবন থেকে একেবারে সংশোধিত হয়ে আমি একটা নতুন জীবনে পৌঁছে যাব, এমনটি হওয়ার কথা ছিল। মহতারাম চমৎকার বলেছেন। যদি কিছু মনে না করেন, আমি আমার ব্যক্তি জীবনের একটি বিষয় আপনার এই কথার সাথে শেয়ার করতে চাই। আমার যতটুকু মনে পড়ে, যতদিন থেকে আমি রোজা রাখছি এবং ইমামতির দায়িত্ব পালন করছি বা মানুষের মাঝে দিন প্রচারের দায়িত্বে যতদিন থেকে আমি আছি, আমার জীবনে একটি মানুষের দৃষ্টান্ত আমি দিতে পারি। এবং আমার মনে হয়েছে আমি যদি রোজাটাকে পরীক্ষা নিরীক্ষায় এক্সপেরিমেন্ট করার জন্য যদি আমি এটা ব্যবহার করি, তাহলে আমি জীবনে একটি মানুষ আমি দেখেছি এমন, যে ওই ব্যক্তিটি পুলিশের সিভিলে চাকরি করত এবং সে ওয়ারলেস ম্যান ছিল। তো ওনার কাছে আমি দীর্ঘদিন ছিলাম, দীর্ঘদিন মানে প্রায় 7-8 মাস আমি ওনার সাথে ছিলাম, কিন্তু উনি নামাজ পড়তেন না এবং উনি বিড়ি খেতেন, আরও অনেক অপরাধমূলক কাজের সাথে উনি জড়িত ছিলেন বলে আমার ধারণা মনে হতো। তো ওই লোকটির আমি দেখেছি যে পবিত্র মাহে রমজান যখন এলো, তখন ওই লোকটি সম্পূর্ণ রোজাই রাখলো, তারাবি পড়লো এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথেই আদায় করলো। কিন্তু যখন মাহে রমজান শেষ হয়ে গেল, তখন ওই লোকটি আর নামাজ সে তরক করছে না এবং যে কাজ সে করত অপরাধমূলক, সেগুলি আমার যতটুকু মনে হয়েছে সেই মানে অপরাধমূলক কাজ থেকে সে সম্পূর্ণভাবে সে ইসলাহ হয়ে গেল। তো আমি এইটা ধারণা করেছি এভাবে যে মাহে রমজানের একটি মাস আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য এই গুণ অথবা এই গুণাবলী তার ভিতরে পয়দা হয়েছে, তা সে অর্জন করেছে, যার কারণে বাকি জীবনটা সে সুন্দরভাবে এভাবে কাটিয়েছে। আমার মনে হচ্ছে যে পবিত্র মাহে রমজান আসে আর যায়, কিন্তু আমাদের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই বিষয়টি আপনার সাথে শেয়ার করলাম। আমি জীবনে এরকম একটি মানুষ দেখেছি, একথা বলতে দ্বিধা নেই যে আমার জীবনে একটি মানুষ পেয়েছি যে যার উপরে রোজার যে কার্যকারিতা ওই ব্যক্তিটির উপরই আমি দেখেছি। জি মোহতারাম, আসলে এমনটি হওয়া দরকার, আমাদের প্রত্যেকেরই কিন্তু এমনটি হওয়া দরকার। অর্থাৎ রমজানের রোজা প্রতি বছর আসবে, আমি রমজানের রোজা রাখবো, প্রতি বছরই আমার মধ্যে কিছু না কিছু পরিবর্তন এবং উন্নতি হবে। আমার কথা বলা, আমার চরিত্র, আমার চালচলন, আমলের উন্নতি ঘটবে, এটাই হওয়া উচিত আসলে। আরেকটি বিষয় আপনাকে প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আমরা যারা ব্যবসায়ী আছি, তো অন্য অন্য মাসে আমরা ব্যবসা করে থাকি, কিন্তু মাহে রমজানে আমরা যে ব্যবসা করি দেখা যায় যে 2-3 গুণ বেশি আমরা দাম চাই বা স্টক করে রাখি এই ব্যবসায়ের উদ্দেশ্যে। তো এই যে অতিরিক্ত ব্যবসায়ের উদ্দেশ্যে আমরা মাল জমা রাখি অথবা লোকদেরকে আমরা ঠকাই, মাহে রমজানে আমরা মিথ্যা কসম করি, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই। তো মাহে রমজানে যে আমরা এইটা করি অথচ আমি রোজা রেখেছি, তাহলে এই রোজা দিয়ে
এই অপরাধটা ক্ষমা হবে কি না। অর্থাৎ আমি একদিকে রোজা রাখলাম, অপরদিকে এই অপরাধগুলি আমি করে যাচ্ছি, এখন আমার এই রোজা দিয়ে এই অপরাধগুলি রিপ্লেসমেন্ট হবে কি না। জি, সুন্দর বলেছেন। আসলে বিষয়টি সংক্ষিপ্তভাবে যদি উত্তর দিতে চাই তাহলে আল্লাহ রসুলের সেই হাদিসটি বলা যায়। বুখারীর কিতাবুল ইমানে যে হাদিসটি এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। তো এই যে হাদিসখানা, আল্লাহ রসুল বলছেন যে যে ব্যক্তি মিথ্যা কথা, ঝুট কথা এবং মানে খারাপ আমল ছেড়ে দিল না, পরিত্যাগ করলো না, যেমনটি আপনি বললেন যে ব্যবসায়ীরা যে কাজগুলি করতেছে, আসলে তো উচিত ছিল উল্টো। ব্যবসার ক্ষেত্রে রমজান মাস আসার সাথে সাথে তার আগেই উচিত ছিল যে লভ্যাংশ বা লাভের অংশ কম হলেও বেশি সেল করার জন্য সুযোগ করে দেওয়া, রোজাদারদেরকে সুযোগ করে দেওয়া, আল্লাহর বান্দাবান্দিদের জন্য সহজ করে দেওয়া। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের জীবনী এবং তাবেঈনদের জীবনী যদি আমরা দেখি তাহলে তারা রমজান মাসে অধীনস্থ যারা দাস দাসী তাদের জন্য কাজকে সহজ করে দিতেন। ব্যবসার ক্ষেত্রে তারা কর্মচারী তাদের জন্য সহজ করে দিতেন। তারপরে যারা এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট ছিলেন মনীষীরা, তারা আরও সহজ করে দিতেন ক্রেতাদের জন্য। তো কথা ছিল ব্যবসাটা এটা করবেন, কিন্তু এর উল্টা অধিক মুনাফা অর্জনের জন্য জমা করে রাখছেন, গুদামজাত করে রাখছেন, যেটাকে হাদিসে ইহতিকার বলা হচ্ছে, নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, ভয়ানক শাস্তির কথা বলা হচ্ছে। এগুলো করে সিয়াম পালন করছেন, রোজা রাখছেন। এই অপরাধগুলো করার দ্বারা রোজার মাধ্যমে এই অপরাধ মুছে যাচ্ছে না বা রিপ্লেস হবে না। কারণ আল্লাহ রসুল বলছেন যে এই অপরাধগুলো ছাড়লো না, তার এই না খেয়ে থাকা, খানাপিনা থেকে দূরে থাকা, এটা আল্লাহর কোনো প্রয়োজন নাই। মানে এটা তার ওই না খেয়ে থাকা, উপবাস থাকা হলো আর কি, এটার সিয়াম হলো না।